হ্যালো বন্ধুরা, আমি স্বর্ণালী তোমাদের কাছে আবার এসে গেছি এই স্বর্ণালীর সংসারে নতুন ব্লগ নিয়ে। তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমি তো খুব ভালো আছি। তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমি ভীষণ ভীষণ ভালো আছি, খুব ভালো আছি। যাই হোক, তোমরা এভাবে ভালোবাসা দিতে থাকলে আমি নিশ্চয়ই আরও ভালো থাকবো, শারীরিক ও মানসিকভাবে। তোমাদের ভালোবাসা আশীর্বাদ আমার কাছে অনেকটাই কাজ করে গো আমার উপরে। ওভাবেই ভালোবেসো। আজকে কি কি রান্না করেছি সব তোমাদের দেখাবো। তার আগে বলি, তোমরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলে যাচ্ছ, প্লিজ করে দিও, সাবস্ক্রাইব করে নিও। যাই হোক, এই কথাটা বারবার তোমাদের বলি, হয়তো একঘেয়েমি লাগে, কিন্তু কী করবো বলো, তোমাদের না পেলে আমি কি করে এগোবো। বাবু, কি হনুমানজির চাদরটা খুলছিস? খুলে কর্তামার ঘরে রেখে দিবি, ঝেড়ে ঝেড়ে রাখবি। হ্যাঁ, সাবধানে খোল। ভালো করে ওই দিকটা দিক করে ঝেড়ে নে, ঝেড়ে। আরে ওটা খুলে ছাড়, খুলে ছাড় বাবা, খুলে ছাড়। ঝেড়ে এ করে ভালো করে গায়ে ফায়ে লাগে না যেন, কর্তামার ঘরে রেখে দিবি। ওই যে হনুমানজির গায়ে যে চাদরটা দেওয়া থাকে শীতের সময়, সেটা গরম পড়ে গেছে, তাই ছেলেকে দিয়ে খুলিয়ে নিলাম। কারণ মন্দিরে তো আমি ছোবো না, যেহেতু আমাদের এখনও কালা ওষুধ কাটেনি, সেই জন্য ওকে দিয়েই করালাম। যাই হোক, দেখো তোমাদেরকে দেখাই। আমার কথা জড়িয়ে যাচ্ছে কেন গো? যাই হোক, দেখো আমি কি কি রান্না করেছি তোমাদের বন্ধুরা। চলো, কি বানিয়েছি এই দেখো। আলু, মটর, কুমড়ো আর টমেটো দিয়ে একটা নিরামিষ তরকারি বানিয়েছি। হিং দিয়ে ফোড়ন দিয়েছি, গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এটা বানিয়েছি। এটা রাতের জন্য, রাতে রুটি টুটি যাই হোক না কেন, শুকনো খাবার তার সাথে খাবার জন্য বানিয়েছি। হিং দিয়ে বানিয়েছি এটা। এটা কোনো সবরি, হাতের সবরি বা আঁশ নয়। আর এটা হচ্ছে আলু আর ওই গোটা মসুর সেদ্ধ করে রাখা আছে, সময় মতো বানানো হবে। আর আছে দুধেশ্বর চালের ভাত। আর আছে আলু, কাঁচা লঙ্কা, সর্ষে পোস্ত দিয়ে রুই মাছের ঝাল। একটু ঝোল ঝোল রেখেছি, তরকারি তো বেশি নেই, একটাই তরকারি, এই জন্য এটা রেখেছি। আর এতে মাছ দেওয়ার আগে একটু আলু ঝোল তুলে রেখে দিয়েছি, প্রয়োজনে লাগবে। আর এটা কালকে তেতো তরকারি ছিল, এটা আমার ছেলে বলেই দিয়েছে, ও তো তেতো কিরম প্রিয় তোমাদের বলেইছি, বলে দিয়েছে এটা কাউকে ভাগ দেবো না, এটা আমার। এটা গরম করে রেখে দিয়েছি, ও খাবে। আর আছে ফ্রিজে একটু স্যালাড কাটা আছে, স্যালাডের মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবু আর শসা, আর তেমন কিছুই নেই। যাই হোক, তোমরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, করে দিও। যারা এখনও যে কোনো কারণেই হোক সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে নিও, আমার সাথে থেকো, পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, হাসি খুশি আনন্দে থেকো, শুভ হোক, মঙ্গল হোক তোমাদের সবার, এই কামনা করি। তাহলে আজকের মতো রাখি, টাটা।